বন্যায় ট্রলারডুবি ব্র্যাক এনজিও কর্মী সেতু আক্তারের 2 জনের মরদেহ ভোলার চরফ্যাশন এলাকা থেকে উদ্ধার। চাঁদপুরের পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ভ্রমণে এসে নৌকা ডুবে মাঝিসহ 6 জন নিখোঁজ হয়। ঘটনার সাথে সাথেই মাঝিসহ 4 জন জীবিত উদ্ধার হলেও বৃহস্পতিবার বিকালে নিখোঁজ নববধূ উম্মে হানিয়া ফাহিমা এর গলিত লাশটি পাওয়া যায় ভোলা জেলার দৌলত খান মেঘনা নদীতে। নিখোঁজ আরেক গৃহবধূ ব্র্যাক এনজিও কর্মী সেতু আক্তারের 3 দিন পর 16 আগস্ট শুক্রবার বিকালে ভোলার চরফ্যাশন এলাকা থেকে উদ্ধার করা হয় বলে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে জানা যায়। গত 13 আগস্ট মঙ্গলবার সেতু ও তার ঘনিষ্ঠ বন্ধু পরকীয়া প্রেমিক মাঝারুল পুরানবাজার ব্যাকের এরিয়া থেকে দৈনন্দিন কালেকশন কাজ সেরে মিটিংয়ের কথা বলে প্রবাসী নাইম খান ও তার নববধূ ফাহিমা আরেক আত্মীয় মুনিয়া সহ নদীর প্রবল স্রোতের মধ্য দিয়ে নৌকা নিয়ে ঘুরতে বের হন। সন্ধ্যায় নদীতে ভ্রমণ শেষে পুরানবাজার থেকে নৌকা করে বড় স্টেশন মোলহেড আসার সময় মোবাইল ছবি তুলতে গিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার দিন জীবিত উদ্ধারের পর মুনিয়া জানান, নৌকাতে নিখোঁজ দুর্ঘটনার শিকার সেতু ও ফাহিমা কেউই সাঁতার জানে না। সেতু বিবাহিত আর 2 বছরের একটি ছেলে রয়েছে। তারা যে নৌকাতে ঘুরতে এসেছে সেতুর জামাই ও তার পরিবারের কেউ জানতো না। আমি এখন কি জবাব দিব? ঘটনার পরেই ব্র্যাক এনজিও পুরানবাজার শাখার লোকজন হাসপাতালে ছুটে আসে। তাদের নিকট জানা যায় সেতু ও কলিগ মাঝারুলের সাথে ঘনিষ্ঠতা বেশি ছিল। একাধিকবার তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তারা শুনেনি। পুরানবাজার এলাকার লোকজন জানান, এলাকায় ব্র্যাকের ঋণের কিস্তির টাকা কালেকশন আসতেন সেতু আপা। সে সবার সাথে মিশুক হলেও তার চলাফেরা ভালো ছিল না। সেতুর মৃত্যুর দায় কোনো অবস্থাতেই তার পরকীয়া প্রেমিক মাঝারুল এড়াতে পারবে না, কারণ মাঝারুল সেতুকে নৌকা দিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। এদিকে ভোলা চরফ্যাশন থেকে উদ্ধার হওয়া সেতুর মৃতদেহ তার পরিবারের স্বজনরা মতলব এনে জানাজা শেষে দাফন করেন।